আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে অ্যারাবিয়ান ডেজার্ট করে দেখাবো, যেটা কিনা খেতে অনেক বেশি মজার আর বানানো খুবই ইজি। এটা এতটাই মজার যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই ডেজার্টটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই মজাদার ডেজার্টটা বানানো শুরু করি। এর জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড। আমি আজকে 8 টুকরা বা 8 স্লাইস ব্রেড নিয়েছি। তারপর ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। আর এই যে ব্রাউন অংশগুলো, সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রামস বানিয়ে নিব। এগুলো ফেলার কোনো দরকার নাই, এগুলো দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রামস হয়ে যায়। এবার পাউরুটিগুলোকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় এই ধরনের কাচের যদি কোনো সার্ভিং ডিশ থাকে, তাহলে খুব ইজিলি ডেজার্টটা সাজানো যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। এবার চলে যাচ্ছি চুলায়। আমি নিয়েছি 2 কাপের মতো দুধটা আমি আগে জাল দিয়ে খানিকটা ঘন করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি, চুলা বন্ধ আছে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিব আর চুলাটাকে অন করে দিব। আর এই দুধটা আমরা একটু ঘন করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা থেকে এমন বলক চলে আসবে। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে 3 ধরনের বাদাম কুচি ইউজ করেছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমাদের দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। নামিয়ে এখন একদম ঠান্ডা করে নিব। এখানে আছে ফ্রেশ ক্রিম 1 কাপের মতো। ফ্রেশ ক্রিমটাকে অবশ্যই ঠান্ডা থাকতে হবে। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে ফেটিয়ে নিব, যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। 2 থেকে 3 মিনিট বিট করলে দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এর স্বাদটা বেশ ভালো আসে, তাই আমি এখানে কনডেন্স মিল্কটাই দিয়েছি। আবারও ভালোভাবে বিট করে নিতে হবে হ্যান্ড হুইক্স দিয়ে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্রিমটা খুব সুন্দর একটা মোলায়েম ক্রিম তৈরি হয়েছে। ক্রিমটা রেডি। আমি এখন ক্রিমটাকে একটা সাইডে রেখে দিব। ঠিক এরকম কনসিস্টেন্সি থাকতে হবে, একদম স্টিপ পিক করা যাবে না ক্রিমটার। এখন তৈরি করা ঘন দুধটা আমরা 1 লেয়ার পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। ইভেনলি স্প্রেড করে দিবেন দুধটা, তাহলে পাউরুটি খুব ভালোভাবে দুধটাকে অ্যাবজর্ব করে নিবে আর সফট হবে। 1 লেয়ার দুধ দেওয়ার পরে আমি উপর থেকে ক্রিম যা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্রিমটাকেও ভালোভাবে স্প্রেড করে নিবেন আর ক্রিমটা এরকম কনসিস্টেন্সিতে থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্টিপ পিক করা যাবে না। উপর থেকে আরো 1 লেয়ার দিয়ে দিচ্ছি ব্রেড দিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিব আমি ঘন দুধের মিশ্রণটা। ঘন দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিতে হবে ক্রিম। বাকি যে ফ্রেশ ক্রিমটা রয়ে গিয়েছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। এখন ইভেনলি স্প্রেড করে দিতে হবে ক্রিমটাকে। তারপর উপর থেকে দিয়ে দিতে হবে বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, সেটাই দিচ্ছি। বাদাম দেওয়ার পর এই ডিশটা ফ্রিজে রেখে দিব এখন 2 থেকে 3 ঘন্টার জন্য। যদি সময় থাকে তাহলে 4-5 ঘন্টা রাখতে পারেন, এতে আরো বেশি মজার হয় এই ডেজার্টটা। তো আমি 3 ঘন্টা পর ফ্রিজ থেকে আমাদের ডেজার্টটা বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা সফট হয়েছে এটা।
এতটাই মজার যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। একবার হলো বাসায় এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন। যদি বাসায় কোনো গেস্ট দাওয়াত করেন সেক্ষেত্রে আপনারা এই মজাদার ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। খুব আমি মাত্র 15 মিনিটে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব পাউরুটি দিয়ে, যেটা খেতে যেমন মজা বানানো অনেক সহজ। বাসায় থাকা রেগুলার উপকরণ দিয়ে আপনারা এই ডেজার্টটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। চলুন পুরো রেসিপি দেখি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5 স্লাইস ব্রেড। এখন ব্রেডের চারপাশে ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিব। চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দেওয়ার পর আমি একটা পাউরুটি স্লাইসকে ট্রায়াঙ্গেল শেপে 4 টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে স্কয়ার শেপও কাটতে পারেন কিংবা নিজেদের পছন্দ মতো রাউন্ড শেপও করতে পারেন। আমি আজকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো পাউরুটি আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। এখানে সবগুলো পাউরুটি আছে। এখন এই পাউরুটিগুলোকে আমরা ভেজে নিব। ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে 1/4 কাপ পরিমাণ তেল আছে। চাইলে ঘি দিয়েও কিন্তু আপনারা এই পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে আসলে আমরা মিডিয়াম টু লো হিটে রেখে এই পাউরুটিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন সবগুলো পাউরুটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এই পাউরুটিগুলোকে আমরা অন্য পাশে উল্টে দিব, আর উল্টে পাল্টে সেম ভাবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, মিডিয়াম বা মিডিয়াম লোতে রাখবেন। ভাজার সময় না হয়তো কিন্তু বেশি পুড়ে কালচে হয়ে যেতে পারে। তো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পাউরুটির গায়ে। এখন আমি তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা একদমই ঝরে যায়। এভাবে করে সবগুলো পাউরুটি স্লাইস আমি ভেজে নিব। পাউরুটি ভাজার পর এখানে আমি 2 কাপ পরিমাণ বা হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন 1 চা চামচ দিলাম কাস্টার্ড পাউডার। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা নিজের উপর যে যেমনটা পছন্দ করেন দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধ থেকে বলক চলে আসবে। যখন দুধ থেকে বলক চলে আসবে তখন আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিব। তারপর আরো 5 মিনিট এই দুধটাকে জাল করব। দেখেন দুধ থেকে বলক চলে এসেছে। এখন মিডিয়াম টু লোতে রেখে আরো 5 মিনিট জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এতে করে আমাদের দুধটা বেশ ভালোই ঘন হবে। ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন এই দুধটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আমি। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে দেওয়ার পর আমরা যে দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা এই পাউরুটির উপরে ঢেলে নিতে হবে। এবারে তৈরি করা দুধটা আমি ঢেলে দিচ্ছি পাউরুটির উপরে। আর এই দুধ কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে। দুধটা ঢেলে দেওয়ার পর এভাবেই আপনারা রেখে দিতে পারেন। কিছুক্ষণ পর দেখবেন পাউরুটি সম্পূর্ণ দুধটাই অ্যাবজর্ব করে নিবে। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গিয়েছে মাত্র 15 মিনিটে আমাদের দারুণ মজার ব্রেড পুডিং। খুবই মজাদার এই পুডিংটা। রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও বানাতে পারবেন সহজে বাসায়। আর খেতে তো মাশাআল্লাহ ভীষণ মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। প্রথমে ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি 1/4 কাপ নিয়েছি চিনি। আমি যে পাত্রে পুডিংটা সেট করব বা বানাবো সেখানেই আমি ক্যারামেলটা করে নিচ্ছি। এতে করে আবার আরেকটা প্যানে ক্যারামেল তৈরি করার ঝামেলাটা থাকছে না। চুলার হিট একদম লো করে দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। আর অনবরত নাড়তে হবে। যখন চিনিটা গলে যাবে
কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে গিয়ে এরকম সুন্দর একটা সোনালী কালার হবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর প্যানটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বা সেট করে নিতে হবে ক্যারামেলটাকে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 স্লাইস ব্রেড। আমি পাউরুটির ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিয়েছি আর ছোট টুকরা করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলো ছোট টুকরা করে কেটে নেওয়ার পর এর মধ্যে আমরা অন্যান্য উপকরণ দিব। প্রথমেই আমি দিয়ে দিব ডিম। আজকের পুডিংটা আমি 4টা ডিম দিয়ে বানাচ্ছি, তবে আপনারা 3টা ডিম দিয়েও বানাতে পারেন যদি ডিম বড় হয়। এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিতে হবে দুধ। আমি ঘন দুধ দিব, তার আগে 1 চিমটি লবণ দিয়েছি। এখানে 350 মিলিগ্রামের মতো ঘন দুধ আছে, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা 250 ml দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ডিমের গন্ধ যেন না হয় তার জন্য হাফ টিস্পুন দিলাম ভ্যানিলা এসেন্স। এখন খুব ভালোভাবে সবকিছুকে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করলে আমাদের পুডিং এর জন্য ডিমের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে আমাদের ক্যারামেলটা সেট হয়েছে। এখন ডিমের মিশ্রণটা আমি ছেঁকে পুডিং এর বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বক্সটাকে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আজকের পুডিংটা আমি পানির ভাপে তৈরি করব, তাই একটা বড় হাঁড়িতে আমি 2 কাপ পানি দিয়েছি, তার মধ্যে একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কাপড়ও দিয়ে দিতে পারেন। এখন এই টিস্যুর মধ্যে আমি পুডিং এর বক্সটা দিয়ে দিচ্ছি সাবধানে। উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে যেন নাড়াচাড়া করতে না পারে। দেন ঢাকনা দিয়ে 35 থেকে 40 মিনিট ভাপ দিতে হবে। 40 মিনিট পর আমি পুডিং এর বাটিটা বের করে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে। পুডিংটা ভাপ থেকে বের করার পর যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে সেট হওয়ার জন্য। তারপর এটাকে মোল্ড আউট করতে হবে। তো আমি এখানে 2 ঘন্টা পরে পুডিংটাকে মোল্ড থেকে বের করছি, মানে ফ্রিজে রাখার 2 ঘন্টা পরে। আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই তো আমি মুগ্ধ। আর এই পুডিংটা এতটাই মজার হয়েছে যে আমার বাসায় বানানোর সাথে সাথেই সবাই খেয়ে নিয়েছে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে।